অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর ব্যাংকে সন্দেহজনক লেনদেনের প্রাথমিক সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে মামলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। বিকেলে দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাব অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে 10 কাঠা প্লট আয়ত্ত করেন। এ ঘটনায় এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে পুতুল বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপটোকন ও অর্থ আদায় করতেন বলেও জানায় দুদক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে সেই প্রকল্পের অর্থ করমুক্ত করায় রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। রবিবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, এসব অভিযোগের বিস্তারিত তদন্ত করে পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুদকের অনুসন্ধানী দল। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। এছাড়া সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্ত্রী ব্যাংকে সন্দেহজনক লেনদেনের প্রাথমিক সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে মামলার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, সাবেক সংসদ সদস্য জামালপুর 2 ও সাবেক ধর্মমন্ত্রী দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের ব্যক্তিগত গোপনীয় লকার খুলেছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দুদক পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বাধীন কমিশনের 7 সদস্যের দল। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান হোক। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সময় আপনাদেরকে অবহিত করা হবে।